ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি। তো দেখো কি উপলক্ষে কি সমাচার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো এখন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখন সবজির ভান্ডার নিয়ে বসে গেছি। তো রান্না বান্নার জন্য সবজি কাটছি। এগুলো অবশ্যই দিনের নয়, রাতের রান্নার জন্য সবজিগুলো কাটছি আমি আর মাসিমা। তো যেহেতু আমি রান্না করব, তো সেই আন্দাজে মানে আমি আর কি আন্দাজ করে নিচ্ছি আর কি, আমার মতো করে যত কিছু প্রয়োজন আছে। আর মাসিমাকে বললাম যে আপনি আমাকে একটু হেল্প করে দিন। তো মাসিমা সবজিগুলো একটু কেটে আমাকে হেল্প করে দিচ্ছিল। আর তারপরে দেখো সরাসরি চলে এলাম তোমাদের সাথে একদম দুপুরবেলা। এর মাঝখানে আমি অনেক কাজ করেছি, কিন্তু সেগুলো ক্যামেরাম্যান পায়নি বলে আমি ক্যামেরা করতে পারিনি। আর এখন দেখো ক্যামেরাম্যানকে ফাঁকা পেয়েছি, তো সেজন্যে ক্যামেরা করে দিতে বললাম। এখন আমি ভোগ রান্না করছি। তো এটা হলো ওই দুপুর 3টে এই সময়ের হয়তো ঘটনাটা হবে। তো এখন আমি ভোগ রান্না করছি। আর এদিকে দেখো রাতের রান্নার জন্য সমস্ত কিছু আয়োজন ঠিকঠাক করে রেখেই তারপরে রান্না করছি। আর এখন আমাদের যেহেতু অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, তো সেজন্যে ওই মানে কেনা জলই খাচ্ছি এখন। আর তারপরে দেখো চলে এলাম, মানে ভোগ টোগ রান্না করে চলে এলাম একদম সন্ধ্যের মুখে। তখন পুরো সন্ধ্যা না হলেও বেশ সন্ধ্যে হয়ে গেছিলো আর কি। তো এখন চলে এলাম ঠাকুর ঘরে। যে দ্বার ঘট বা অন্যান্য ঘট টটগুলো সব বসানো হবে সেইগুলোই তোমাদের সাথে মানে সেগুলো রেডি করবো বলে আর এবং তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। আসলে তোমাদের মূল কথাটাই বলা হয়নি যে কী উপলক্ষে এত কিছু আয়োজন চলছে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে আজকে কার্তিক পুজো। তো কার্তিক পুজো উপলক্ষে ঘট বসানো হবে আর কি, ঘট প্রতিষ্ঠা হবে এবং দ্বার ঘটগুলো দেওয়া হবে। তো সেগুলো রেডি করা হয়নি, তো সেগুলো মানে অন্য কেউ তো নেই, তো আমাকে চারিধারটা ধারটা ঠিকমতো করে না দেখে নিলে পরে তখন হয়তো পুজোতে বসে সমস্যায় পড়বে বলে আমি ঠিকঠাক করে একদম রেডি করে নিচ্ছি আর কি। আর তোমরা ঘটে কে কী আঁকো বা কে কী চিহ্ন আঁকো সেগুলো আমাকে একটু বলবে। আমি এখানে ঘটে স্বস্তিক চিহ্নটাই এঁকেছিলাম। আর যেটা 5টা বা 3টে তিলক দিতে হয় সেটাই দিয়ে দিয়েছিলাম। তো এই সবই করে নিচ্ছিলাম আর কি। আর কি বলো তো, পুজোর বরণডালা সাজানো বা পুজোর সমস্ত কিছু আয়োজন ঠিকঠাক করে নেওয়া এগুলো করতে হয়েছিল। তো অনেকটা টাইম চলে যাবে বলে, যেহেতু রান্নার দিকে যাব, রান্নার দিকে গেলে আমার অনেকটা টাইম যাবে বলে আমি এগুলো একটু সকাল সকাল করেই জোগাড় করে নিচ্ছিলাম। আর এখনও অবধি আমাদের বাড়িতে ঠাকুর আসেনি। ঠাকুর আনতে গিয়েছে আমার দেওর আর আমার মেয়ে দুজনে মিলে ঠাকুর আনতে গেছে। তো ওরা নিয়ে আসবে ঠাকুর, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি পুজো করছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্রথমে যারা একটা লাইক দাওনি তারা লাইক দিয়ে শুরু করো, আর শেষ অবধি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা ছোট্ট করে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো আমার এই ভিডিওটা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার তো প্রচণ্ড পরিমাণে সর্দি হয়ে গেছে। তো যদিও কার্তিক পুজো অনেক দিন আগেই গেছে, তো অনেক দিনের পুরনো ভিডিও এটা। তো আমার সর্দি হয়ে গেছে বলে ভয়েসটা বসাতে একটু কষ্টই হচ্ছে। আমি যখন ভয়েস বসাচ্ছিলাম বাচ্চারা বাইরে খেলছে বলে একটু আওয়াজও আসছে। দেখলে তো বরণডালা সাজানো হয়ে গেছে, এদিকে সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দিলাম, যে ঠাকুর এলেই সমস্ত কিছু নিয়ে গিয়ে রাখতে হবে। তো বয়ে নিতে হবে আর কি সমস্ত কিছু। আর ফলটা মাসিমাকে বলেছিলাম যে কেটে দেওয়ার জন্যে। আর এদিকে দেখো আমি একদম রেডি হয়ে তারপরে মানে একদম রেডি হয়ে বলতে একদম শাড়ি টাড়ি পরে নিয়েছি, কারণ পরে আর চেঞ্জ করার টাইম পাবো না বলে। তো রান্না করতে আরম্ভ করে দিয়েছি। এদিকে এখন আলুর দমটা করছি। আলুর দম করে তারপরে টকটা করবো আর কি। তো গত বছর থেকে আমাদের বাড়িতে কার্তিক পুজোটা হয়, গত বছর হয়েছে, এবছর হলো, আর সামনের বছর হবে। 3 বছর আর কি করাতে হয়, ও 3টে বছর হবে আর কি। আর দেখো আলুর দমটা আমার প্রায় মোটের ওপরে কমপ্লিট হয়ে গেছে, তারপরে এটা নামিয়ে নেব। আর রাতে কিছু লোকজন খাবে, এদিকে কষাকষি করে রেখে দিয়েছি। বন্ধুরা, তো তোমাদের সাথে সারাদিন কোনো কথা বলার টাইমই পাচ্ছি না, একদম এত ব্যস্ত। তো এখন দেখো রান্নাবান্না করতে আরম্ভ করে দিয়েছি। মানে অ্যাকচুয়ালি টেস্টটা আমাদের অন্যরকম হয়ে গেছে। রাঁধুনি রাখা হয়েছিল, কিন্তু সে একদম মানে সমসম মুহূর্তে আমাদেরকে জবাব দেয় যে হ্যাঁ রান্নাটা করতে পারবে না। সেজন্য তো আছি ছাই ফেলতে ভাঙা কুটো। তো মানে শুরু করে দিয়েছি রান্নাবান্না। তো এখন আলুর দমটা বসিয়েছি, এরপরে টকটা বানিয়ে নেবো, তারপরে হবে খিচুড়ি।
তো এই যে আজকে মেনু। তো ঠাকুরনি এখন আসেনি, ঠাকুরনি এলে তোমাদের সাথে শেয়ার করবো। আর মেয়েরা আলপনা দিয়েছে খুব সুন্দরভাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক দিয়ে স্টার্ট করো। আর এই দেখো নিয়ে চলে এসেছে আমাদের ছোট্ট কার্তিককে। তো ছোট্ট কার্তিক সোনা এখন নিজের সিংহাসনের মধ্যে বসে পড়েছে। আর এদিকে দেখো এখন আমাদের ডেকোরেটিং অনেক কিছু বাকি আছে, তো ডেকোরেশন চলছে। আমি একবার করে রান্না করতে করতে এসে দেখে যাচ্ছি। আর এখানে ছোটো মেয়েকে পেয়েছিলাম বলে বললাম যে আমার রান্না হয়ে গেছে, তুই একটু আমাকে ক্যামেরা করে দে। এদিকে ছোটো মেয়েও ক্যামেরা করছিল। আর এখন আমার টকটা হয়ে গেছে, এখানে ভাজা উপকরণগুলো যেগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে দিলাম টকের মধ্যে। তারপরে খিচুড়িটা বসাবো। তো এত লোকের রান্না আমি মানে করেছি এর আগে, কিন্তু আমার বাড়িতে কখনো করিনি। বাপের বাড়িতে করেছি, কিন্তু শ্বশুর বাড়িতে এই প্রথম আমি এতজনের রান্না করলাম। আর দেখো আমাদের ডেকোরেশন মোটের ওপর প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের সব কিছু রেডি। আর এই দেখো মেয়েরা কত সুন্দর আলপনা দিয়েছে, দেখেছো? সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে দেখো বসিয়ে দিয়েছি খিচুড়ি। এতজনের রান্না এত বড় হাঁড়িতে একটু ভয় ভয়ও করছিল। আর খিচুড়ি উপকরণগুলো ভেজে নিয়েছিলাম আগেই। তো দেখেছো কতটা পরিমাণে খিচুড়ি হয়েছে। এখানে প্রায় 50 থেকে 55 জন লোকের মতো রান্না আমি করেছিলাম সেদিন। তো অতজনকেও মানে যতজনকে বলা হয়েছিল অতজনকেও সেরকম আসেনি, তবু রান্নাটা তো করতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম আমাদের কেসটা একটু অন্য রকমের হয়ে গেছে। রাঁধুনি যে ওইভাবে মানে কি বলবে জবাব দেবে আমি বুঝতে পারিনি। পুরো এতক্ষণে রান্না বান্না কমপ্লিট হলো। তো এখন দেখো পুজো দেখতে যাচ্ছি। তো চলো, সবাই আছে বাইরে, তোমাদের সাথে সবাইকে শেয়ার করব। আর তোমাদেরকে কার্তিক পুজো তো গত বছরের ব্লগে দেখিয়েছি, তো এবছরও দেখাবো, শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এদিকে তো পুজো চলছে, আর এদিকে দেখো বাইরে শতরঞ্চি পেতে চেয়ার নিয়ে সবাই বসে আছে। আমার দেওর যা ননদ বড় যা সবাই মিলে বসে আছে। আর বড় কাকা এসেছে, বড় কাকাও বসে আছে, ওইদিকে ঢাকিও বসে আছে। তো সবাইকে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে বিভূত দেখো কী করে বেড়াচ্ছে, চকলেট খেয়েছে, তো চকলেটের কাঠিটা মুখে নিয়ে আমাকে দেখাচ্ছে যে চকলেট দিল আমাকে, খেলাম সেটাই। আর ওই বাচ্চাটা দেখছি ওটা আমাদের পাশের বাড়ির। এনারা আর বসার জায়গা পাননি। চেয়ার অর্ডার করা হয়েছিল এনাদের জন্য, কিন্তু চেয়ারটা আনা হয়নি দুর্ভাগ্যবশত। ফাঁকা গং ঠং গং গং উং চং 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 উং টং ঠং হৃদয়ে উং ডং ঠং ডং ডং টং ঠং ডং 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 কং ঠং। এই ফাঁকে আমি নিজেকেও একটু শেয়ার করে নিলাম। তো সমস্ত কাজের ফাঁকে নিজেকেও তো শেয়ার করতে হবে, তো সেই জন্য আমি নিজেকেও একটু শেয়ার করে নিলাম। আর এখানে দেখো সবাই খুব আনন্দ করছে, বাচ্চারাও খুব খেলাধুলো করছে। মানে পাড়ার যেসব বাচ্চাদেরকে বলা হয়েছিল, আমার মেয়েদের বান্ধবীরা সবাই এসেছে, সবাই খুব আনন্দ করছে। এদিকে পুরোদমে পুজো চলছে। তো আমি তো একটানা পুজোর কাছে বসতে পারিনি, কারণ একে একে সবাই আসছিল, তাদেরকে মিষ্টি জল দেওয়া বা রান্নাবান্নাগুলো দেখে আসা, এই সমস্ত কিছুই করছিলাম। ওং আপস্য শমিকু তি বিশ্বস্ত সমবিঞ্জম ভবাবাদিত্য সঙ্গতি। ওম চিত্রং দিবানুদাতুনিকং চক্ষু মিত্রস্য বরুণস্য অগ্নি আপ দাপ্র পৃথিবী অন্তরিক্ষং সূর্য অন্তর্জগতশ্চ। ওং আপস্য সমিকুতে বিশ্বস্ত সমবিঞ্জম ভববাজস্য সঙ্গতি। সং সং ওং হংস শ্রী শ্রী কার্তিকেশ্বর জীব ইয়স্থিত ওং আং ক্রিং ক্রং জং লং লং বং সং ওং হংস শ্রী শ্রী কার্তিকেশ্বর সর্বান্দ্রেয়িনী ইতাস্থিতানি ওং আং ক্রিং ক্রং জং লং লং বং সং সং ওং ওং হংস শ্রী শ্রী কার্তিকেশ্বর রামচতুষ্র ঘ্রাণা প্রাণা ইয়াব্রত সুফ। বলো রান্না কেমন হয়েছে? রান্না দারুণ সুন্দর, খুব ভালো। কিন্তু একা হাতে সব করতে পারে, কিন্তু আমি করতে পারি। আমি বারংবার বলছি, গতবারও বলেছিলাম তো করতে যেও না দেবী, তুমি একা মানুষ কত ধারে দারুণ সুন্দর। রান্না বান্না কেমন হয়েছে গো? না হলেও বলতে হবে, জোর করে ভিডিও উঠছে। তাহলে ক্লিপতে হবে আলুর দম।
তো দেখলে একে একে ব্যাচ বসানো হচ্ছে। তো এখানে আমার ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে। তো আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো সেইগুলো মানে সেই রিভিউগুলো হলো ওরা পরে ব্যাচে আর কি। তো আগের ব্যাচে বাচ্চাদেরকে বসানো হয়েছিল, তো সেটা আর কি আমি শেয়ার করতে মানে আমার সাজানোতে এলোমেলো হয়ে গেছে। আসলে কি বলতো, যখন যে ফোনটা হাতের কাছে পেয়েছি তখন সেই ফোনটা তোমার তোমার নামটা এখানে একবার বলে দাও, নামটা বলো একবার, বলো বলো। জয়িতা রায়। তো দেখো এখানে প্রথমে বাচ্চাদেরকে বসানো হয়েছিল, সেটাই আমাকে আগে শেয়ার করতে হতো, কিন্তু আমি ওই ভিডিওটা আগে দিয়ে ফেলেছি। তো এইমাত্র খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো। তো সবাই মানে যারা যারা এসেছিলেন তারা সবাই চলে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া বাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ওই 11:15 মতো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা, আশা করি তাহলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করলাম। তো চলো আজকের মতো তোমাদের গুড নাইট বলে ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি। চলো গুড নাইট।